তোমার নিজের ফেইথ থাকতে হবে। এই ফেইথ, এই ঈমান, আল্লাহর উপরে যেমন ঈমানে আমাদের কোনো খাদ নাই নাকি, ঠিক সংগঠনের উপরে তোমার সেরকম একটা ঈমান থাকতে হবে। এই সংগঠন আমার জীবনের একমাত্র সংগঠন, এটাকে আমি মনে প্রাণে ভালোবাসি। নৈতিকতা থাকতে হবে। আমি যে সংগঠন করি সেটারই ভালো বলবো, সেটারই আদর্শ বলবো। আমার মুখ দিয়ে অন্য সংগঠন সুন্দর, ভালো, চমৎকার, তাদের কার্যক্রম, এটা অনৈতিক আচরণ। এটা ভালো করে মনে রাখবা। অন্য সংগঠনের আলোচনা তোমাদের মুখে হওয়াটা কি অনৈতিক আচরণের মধ্যে গণ্য। কেন? তুমি এই সংগঠনের একজন কর্মী। এটা সাংগঠনিক নৈতিকতা, অন্য নৈতিকতা না। আমার আলোচনাটা হচ্ছে সাংগঠনিক নৈতিকতা, বাইরের নৈতিকতা অন্য। তুমি প্রশ্ন করো, স্যার কেউ যদি ভালো করে ভালো বলতে পারবে না? নো, যেহেতু তুমি সুব্বানের কর্মী, তোমাকে সুব্বানের ভালো বলতে হবে। তুমি অন্য সংগঠনের ভালোকে এখানে টেনে আনতে পারবে না, তাহলে তোমার সংগঠন ভেঙে যাবে। Wake up to reality. আহলে হাদিস আন্দোলন আছে, জমিয়তে আহলে হাদিস আছে, জমিয়ত আহলে হাদিস বাংলাদেশ একটা আছে, আহলে হাদিস জামাত ইসলাম, আহলে তবলিগি জামাত একটা আছে। আমাদের কথা হচ্ছে যেই জিনিস মানহাজগতভাবে শুদ্ধ, সেটা যত ভাগে হোক, ভাগের দিকে তাকাবেন না। যারা মানহাজগতভাবে শুদ্ধ তাদের সাথে আপনি কাজ করবেন। মানহাজ আকীদা ও মানহাজ শুদ্ধ, তাদের সাথে কাজ করবেন। এই জন্য একক কোনো এমন দল অংশগ্রহণ করা যাবে না, এমন সংগঠন থাকা যাবে না যাদের কারণে আরেকজনকে আপনি ঘৃণা করতে শিখবেন। আমি কথাটা বুঝাতে পারছি? আপনি একটা গোষ্ঠীতে আছেন, এখন আমার ঘৃণা করছেন কেন? আমি গোষ্ঠীতে নাই কেন? আমি তো আপনার গোষ্ঠীতে না থাকলে আমি তো খারাপ কিছু করতেছি না, এটা আবার দেখেন। আপনার দলে ভুক্ত না হলে আপনি আমাকে ঘৃণা করবেন, আমার বক্তব্য নিয়ে উল্টাপাল্টা করবেন, আমাকে গালিগালাজ করবেন, আমার পছন্দনীয় গল্প নিবেন না, কথাটা নিবেন না। এটাই হচ্ছে নিষিদ্ধ দল করা। শেখ বকর আবু যায়েদ একটা বই আছে, হুকমুল ইনতিমা ইলা জামাআত ওয়াল আহজাব আল ইসলামী, আহজাব ইসলামী, এর একটা বই লিখছে। এত বড় বই, এটা বাংলা অনুবাদ হয়েছে। এবং এটার দল সংগঠন করার উপরে একটা ইসলাম.com একটা বই আছে, দল সংগঠন বায়াত সংক্রান্ত প্রশ্ন আলোচনা। যে দুনিয়াতে যে সমস্ত দাওয়াতি সংগঠনগুলো হচ্ছে, দাওয়াত দেয় মানুষকে আল্লাহর পথে, এদের দাওয়াত দিতেই পারে। দাওয়াত দেওয়ার জন্য আমাদের কাজে দাওয়াত দেওয়া। নিষেধ কখন হয়? যখন আপনার কাছে না থাকলে আপনি আমার ঘৃণা করতে শিখবেন কেন? আমি যদি দাওয়াতের পথে, আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি, আপনার দাওয়াত দিচ্ছি, আমার সাথে আপনার মতভেদ থাকতে পারে, হাজার মতভেদ থাকতে পারে, কিন্তু আপনি এমন ঘৃণা কেন ছড়াচ্ছেন আমার বিরুদ্ধে, গালিগালাজ কেন ছড়াচ্ছেন? এটা হলো নিষিদ্ধ। ওকে ফেলে জমা করতে হবে, ওকে ফেলে ইয়া করতে হবে, ওকে ফেলে আমি এ করে ফেলবো, অথবা ওদের বাপ দাদা সদ্য উচ্চদের গালি দিচ্ছেন। আপনি তো আসলে ইমানে শিখেন না। কারণ সিবাবুল মুসলিমের ফুসুকুর ওয়া কিতালুহু কুফরুন, আপনি দুটোই বুঝছেন। লানুল মুমিনিকা কাতলিহি, লানত করা হত্যা করার মতো গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই হাদিস। এবং আপনি যেটা করছেন এটার কারণে নিষিদ্ধ হয়েছে এই সমস্ত সংগঠনগুলি। যেই সংগঠন আরেকজনকে ঘৃণা করতে শেখায়, এগুলো নিষিদ্ধ। এগুলো যেই করুক না কেন। আর যেই সংগঠন মনে করে যে উনি ভালো কাজ করছেন, কেরানা আলা খায়র, আমার প্রত্যেকে ভালো কাজের উপর আছে এবং আমরা সবাই দিনের কথা বলবো এবং সেই আকীদা থাকবো, তাদের কোনো সমস্যা নেই, তারা সবাই আমার কাছে ভালো। এই জন্য এদের অমুক তমুকে যদি কেউ আমার কাছে আসার তাকে সম্মান করবো, কিন্তু কেউ খারাপ আকীদা নিয়ে আসলে সে আমার কাছে কোনো সম্মানের পাত্র হবে না। আমি তাকে দাওয়াত দিব, সুযোগ পাইলে তাকে আকীদাটা শুদ্ধ করার দাওয়াত দিব, তার ভুলটা ধরেই দিব। সে যখনই হোক, যতদিনে থাকুক, আমার কি হবে এটা আল্লাহ তাআলা দেখবেন, কিন্তু আমি দাওয়াতটা দিয়ে থাকবো না। এটা হচ্ছে ইমানদারের দায়িত্ব। ইমানদার দায়িত্ব কোনো ব্যক্তির জন্য কি করবে না, সে তাআসসুব করবে না, কোনো দলের জন্য তাআসসুব করবে না, কোনো দলের জন্য তাআসসুব করবে না, গোলামি করবে না। তো গোলামি করতে পারি না কোনো বইয়ের জন্য, কোনো কিতাবের জন্য, কোনো তাফসীরের জন্য। আমি গোলামি করবো একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য, আমি সহি আকীদার জন্য। এইটা যতক্ষণ পর্যন্ত পাওয়া যাবে সেখানে আমি আসি। আর যেখানে বিরোধিতা বলবেন এটা বিরোধী হচ্ছে, নাহলে আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। কেন বললেন না? আপনি জানেন, তারপর বলেন না কেন? আপনি জানেন এটা বিরোধী, কেন বললেন না? আমি জানার কারণে, বলার কারণে কিছু মানুষ আগে যায় আসে না। আল্লাহর কাছে ভালো থাকলে হবে। দুনিয়ার মুখে এত ভালো মানুষের দরকার হওয়ার দরকার নেই। আখিরাতে আপনি ভালো পাবেন ইনশাআল্লাহ, এটা খেয়াল রাখবেন।